অবশেষে মালয়েশিয়ার ভিসা খুলেছে। আপনারা শুনে হয়তো অনেক খুশি হবেন। যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, দীর্ঘদিন আপনারা অপেক্ষায় ছিলেন যে কবে মালয়েশিয়ার ভিসা খুলবে, কবে আমরা মালয়েশিয়ায় যাব, কবে টাকা ইনকাম করব। এই সব কিছু প্রতিনিয়তই আমরা স্বপ্ন দেখতে থাকি যারা মালয়েশিয়ায় আসবেন। একসময় আমি নিজেও দেখতাম এরকম। আর তো শুনে অবশ্যই খুশি হয়েছেন যে মালয়েশিয়ার ভিসা খুলছে। আবার এখন যদি বলি যে ভিসা খুলছে ঠিকই, কিন্তু বাংলাদেশের জন্য এখনো খুলে নাই। অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু লোক আসতেছে, বাংলাদেশের জন্য এখনো খুলে নাই। কি জন্য খুলে নাই জানেন? বাংলাদেশের সিন্ডিকেট সমস্যার কারণে। বাংলাদেশে প্রচুর এজেন্সি, প্রচুর। যে সরকার ক্ষমতায় আসছে তার ভাই ভাতিজা চাচা দাদা সবাই এজেন্সি খুলছে, সবাই এজেন্সি খুলছে, কিন্তু এগুলা আপডেট না হওয়ার কারণে প্রতিনিয়ত এজেন্সি বাড়ছে 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 বাড়ছে। প্রায় 2000-এর উপরে বাংলাদেশে এজেন্সি আছে। আর এই সিন্ডিকেটের কারণে কিন্তু মালয়েশিয়ার মূল সমস্যা হচ্ছে এই সিন্ডিকেটটা। এই সিন্ডিকেট যতদিন ভাঙবে না, মালয়েশিয়া জীবনে সমস্যার সমাধান হবে না। কারণ হচ্ছে সিন্ডিকেটের কারণে আজকে মনে করেন 3 লক্ষ, 3.5 লক্ষ, 2 লক্ষ টাকার এই ভিসা, আপনি আমি আসতেছি 5.5 লক্ষ, 6 লক্ষ টাকা। এই যে ভিসা খুলতেছে, যদি সিন্ডিকেট সমস্যার সমাধান হয়, দেখবেন আপনি নিজে কত টাকা দিয়ে আসেন। 5 লক্ষর নিচে তো আপনি আসতে পারবেনই না, মানে কথাই বলতে পারবেন না 5 লক্ষর নিচে। এরপরে ওইখানে বেড়া লাগাইবো, ওইখানে বেড়া লাগাইবো, মেডিকেলে বেড়া লাগাইব, কত ধরনের টাকা নেওয়ার কত রাস্তা বাইর করবো। দেখবেন শেষ পর্যন্ত যে আপনি নিজে আসতে হবে। আপনি নিজে চিন্তা করবেন যে আমি 4 লক্ষ টাকা জমা দিয়ে দিছি, 3 লক্ষ জমা দিয়ে দিছি, এখন যদি এই টাকাটাও না দেই তাহলে আমার ভিসাও মারি যাবে, এই টাকাটাও মারি যাবে। এই যে একটা ঝুলন্ত অবস্থায় টাকা দিতেই থাকবেন দিতেই থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন মিনিমাম 5, 5.5 এগুলো স্বাভাবিকই লাগবে। তো মালয়েশিয়ার সিন্ডিকেটের কারণে, বাংলাদেশের সিন্ডিকেটের কারণে কিন্তু বাংলাদেশের ভিসা এখনো খুলে নাই। অন্যান্য কান্ট্রি থেকে মালয়েশিয়া এই কলিং ভিসায় লোক অলরেডি আসতেছে, ঢুকতেছে, কিন্তু বাংলাদেশের সিন্ডিকেটের কারণে এখনো ঢুকতে পারতেছে না লোক। তো অপেক্ষা করেন, আশা করা যায় এটা খুলবে, হয়তো 7-10 দিন দেরি হবে। যদি বাংলাদেশ সরকার মনে করে যে সিন্ডিকেট হোক বা না হোক, লোক পাঠানো দরকার, তাহলে হয়তো একটা ব্যবস্থা হবে। আর যদি একান্ত নাই হয় তাহলে তো আর কিছু করার নেই, তবে হবে এটা নিশ্চিত। আর সবাই ভালো থাকবেন। একটা কথা বলে রাখছি, আসার সময় ভালো করে যখন পাসপোর্ট জমা দিবেন, এজেন্সির সাথে শক্ত করে কথাবার্তা বলবেন। আমাকে কী বিষয়ে দিচ্ছেন, কাজ কয় ঘন্টা, স্যালারি কত, ওভারটাইম আছে কি না, গিয়ে এই কোম্পানি পাবো কি না, শক্ত করে কথাবার্তা বলবেন কিন্তু। কারণ এর আগের কলিংও আমরা দেখেছি, অনেক লোক আসছে, কথায় কাজে কোনো কিছুর মিল নাই। এখানে আসে রাস্তায় ঘুরতেছে, না আছে খাবার, না আছে রুম, কোনো ব্যবস্থা নাই। এই জন্য বলতেছি, ভালো করে দেখে শুনে বুঝে আসবেন কোম্পানিটা সঠিক কি না। মালয়েশিয়া ঢুকবেন ঠিকই, কিন্তু এখানে আসার পরে দেখা গেছে যে বাংলাদেশের এজেন্সির কথায় আর এখানের কাজে কোনো কিছুতে মিল নেই। এই জন্য বারবার বলতেছি, যারাই পাসপোর্ট জমা দিবেন, ভালো করে শক্ত করে কথাবার্তা বলে কন্ট্যাক্ট করে তারপরে আসবেন। এখানে আসার পরেই যে ভাই আপনি কাজ পাবেন বা টাকা ইনকাম করতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। এসে দেখেন এখানে একবার, যারা গত কলিংয়ে আসছে, আমরাও আসছি, আমি হয়তো আগে আসছি, গত কলিংয়ে যারা আসছে তাদের কাছ থেকে খবর নিন। মালয়েশিয়ার বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ থেকে আপনারা খোঁজখবর নিয়ে দেখেন বর্তমান পরিস্থিতি আর বর্তমান যে কলিং ভিসা, এই দুটাই কিন্তু আর এই দুটা পরেও কলিং ভিসা আর রানিং কাজ, মালয়েশিয়াতে অবৈধ লোক সংখ্যা, এই যে সব কিছু মিলাইয়া কলিং ছাড়ছে, মালয়েশিয়াতে অবৈধ যেই লোকগুলো আছে এরাই কিন্তু কাজ পাইতেছে না এখন বর্তমানে। তার উপরে আবার কলিং, এই শুধু যে বাংলাদেশ থেকে লোক আসবে এমন না, প্রায় 12 থেকে 13টা কান্ট্রি থেকে লোক আসবে। তো এই সব কিছু মিলাইয়া ভাগ্য, ভাগ্য যদি আপনার ভালো থাকে সমস্যা হবে না। নির্ভর করবেন ভাগ্যের উপরে। ভাগ্য যদি ভালো থাকে কিচ্ছু হবে না, দেখবেন একেবারে মানে ভিসায় কথায় কাজে যদি মিল থাকেও না, ভাগ্য ভালো থাকে, যেন আসার পরে দেখবেন এমনিতেই আল্লাহ একটা সুযোগ করে দিয়ে দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিসা খুলছে, অন্যান্য কান্ট্রি থেকে লোক ঢুকতেছে, বাংলাদেশ থেকে এখনও ঢুকতে পারে নাই। বাংলাদেশের সিন্ডিকেট সমস্যা, মূল কারণ হচ্ছে এইটাই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।